হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনলাইন লার্নিং প্রোগ্রামে সবাইকে স্বাগতম। আমি আইনুল হক। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর জ্যামিতিক আকৃতির গল্প অধ্যায়ের 202 এবং 203 পৃষ্ঠা জোড়ায় কাজ এবং একক কাজ সমাধান করব। আমাদের এখানে জোড়ায় কাজে একটি উদ্দীপকের ছবি দেওয়া আছে। ছবিতে একটা টাইলসের ছবি দেওয়া আছে আর একটা শ্রেণীকক্ষের ছবি দেওয়া আছে। তো টাইলসের ক্ষেত্রে এটার প্রতিটা একটা বর্গাকার টাইলসে এর প্রতিটা বাহু দৈর্ঘ্য হচ্ছে 7 একক। আর একটা শ্রেণীকক্ষ দেওয়া আছে যার ভিতরে একটা আয়তাকার ক্ষেত্র আছে আর দুইটা ত্রিভুজ ক্ষেত্র আছে। তো ক প্রশ্নে বলা আছে ছবিতে দেখানো শ্রেণীকক্ষ এবং একটি টাইলসের ক্ষেত্রফল নির্ণয় করে প্রয়োজনীয় টাইলসের সংখ্যা হিসাব করো। যেখানে সংকেত হিসাবে এবি এবং সিডি রেখা সমান্তরাল বলা আছে, এবি এবং সিডি সমান্তরাল, এবং ত্রিভুজ এ বি এফ, এ বি এফ উপরের ত্রিভুজটা এবং ত্রিভুজ বিসিএফ নিচের যে ত্রিভুজটা এর উচ্চতাগুলো এঁকে নিতে পারো। আমরা যদি চিত্রটা একটু বিশ্লেষণ করি, তো এখানে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে 35 একক, শ্রেণীকক্ষের প্রস্থ হচ্ছে 28 একক। এর মধ্যে এর ভিতরে যে আয়তক্ষেত্র আছে সেটা দৈর্ঘ্য 35 একক এবং প্রস্থ হচ্ছে 21 একক। অর্থাৎ এফসিএফ এবং ইডি এই দুইটা সমান্তরাল রেখার দূরত্ব হচ্ছে 21 একক। অপরদিকে এবি এবং সিএফ এই দুইটার দূরত্ব যদি আমরা বের করি তাহলে 28 থেকে 21 বিয়োগ করলে আমরা পাবো 7 একক। অর্থাৎ এবি এবং সিএফ এরাও সমান্তরাল রেখা, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 7 একক। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের এখানে যে দুইটা ত্রিভুজ আছে, ত্রিভুজ এ বি এফ এবং ত্রিভুজ বিসিএফ, দুইটা ত্রিভুজেরই উচ্চতা হচ্ছে 7 একক। এবং প্রথম ত্রিভুজ এ বি এফ এর ভূমি হচ্ছে 14 একক, আর দ্বিতীয় ত্রিভুজ বিসিএফ এর ভূমি হচ্ছে 35 একক। খতে বলা হচ্ছে শ্রেণীকক্ষের মেঝের আনুপাতিক ছবিটি খাতায় আঁকো। প্রদত্ত আকারের কাগজে টাইলস তৈরি করে শ্রেণীকক্ষের ছবিটিতে বসিয়ে দেখো কতগুলো টাইলস প্রয়োজন হচ্ছে। আমরা ক প্রশ্ন অনুযায়ী আমরা হচ্ছে গাণিতিকভাবে টাইলসের ক্ষেত্রফল বের করে শ্রেণীকক্ষের ক্ষেত্রফল বের করে শ্রেণীকক্ষের ক্ষেত্রফলকে টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করব। অপরদিকে খ প্রশ্ন অনুযায়ী আমরা এরকম একটা চিত্র খাতায় আঁকবো যেটার অনুপাতটা থাকবে এটার মতো, অর্থাৎ আনুপাতিক ছবি আঁকবো, এবং আঁকার পরে আমরা একটা কাগজে তৈরি টাইলস বানাবো এবং ওই টাইলসটা এই চিত্রের মধ্যে বসাবো আমাদের কাগজে যেটা আঁকা হয়েছে। বসেই আমরা দেখবো যে কতগুলো টাইলসের প্রয়োজন হয়। এবং গতে বলা হয়েছে যে ক থেকে যে রেজাল্ট পেলাম এবং খ থেকে যে রেজাল্ট পেলাম এই দুটোর মধ্যে পার্থক্য আছে কিনা এবং থাকলে তার একটা যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে। তো শুরুতে আমরা একটা আনুপাতিক চিত্র আঁকার চেষ্টা করছি। এই চিত্রের ব্যাখ্যা আমরা পরে দেব, তবে তার আগে আমরা ক নাম্বার প্রশ্ন যেটা সেটার উত্তর আগে তৈরি করব। আমাদের ক নং প্রশ্নতে আছে ছবিতে দেখানো শ্রেণীকক্ষ একটি টাইলসের ক্ষেত্রফল নির্ণয় করে প্রয়োজনীয় টাইলসের সংখ্যা হিসাব করো।
আমরা টাইলসের ক্ষেত্রফল যদি বের করি তাহলে টাইলসের দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে 7 একক করে। দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে আমরা টাইলসের ক্ষেত্রফল পাচ্ছি 49 বর্গ একক। শ্রেণীকক্ষের ক্ষেত্রফল যদি বের করি তাহলে শ্রেণীকক্ষটার মধ্যে অ্যাকচুয়ালি 3টা অংশ আছে। অর্থাৎ উপরের অংশে একটা ত্রিভুজ, তারপরে আরেকটা ত্রিভুজ, অর্থাৎ 2টা ত্রিভুজ আছে, আর আরেকটা আয়তাকার ক্ষেত্র আছে। তাহলে শ্রেণীকক্ষের ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজ এবিএফ, উপরের ত্রিভুজ, প্লাস ত্রিভুজ বিসিএফ, নিচে যে ত্রিভুজটা, এবং শেষে হচ্ছে চতুর্ভুজ সিডিইএফ, চতুর্ভুজ সিডিইএফ। এই 3টা অংশের ক্ষেত্রফল, অর্থাৎ 2টা ত্রিভুজ ক্ষেত্র এবং একটা চতুর্ভুজ ক্ষেত্র, এই 3টা অংশের ক্ষেত্রফল যোগ করলে আমরা শ্রেণীকক্ষের ক্ষেত্রফল পেয়ে যাব। ত্রিভুজ এবিএফ এর ক্ষেত্রে এবি হচ্ছে যদি ভূমি হয় তাহলে উচ্চতা হবে এবি এবং সিএফ এর মধ্যবর্তী দূরত্ব। এবি ও সিএফ এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 7 একক, আর এবির দূরত্ব হচ্ছে 14 একক। তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে 14, উচ্চতা হচ্ছে 7। তাহলে ত্রিভুজ এবিএফ এর ক্ষেত্রফল পাওয়া যাবে হাফ ইন্টু 14 গুণন 7। ত্রিভুজ বিসিএফ এর ক্ষেত্রফল যদি আমরা বের করি তাহলে সিএফ হচ্ছে ভূমি, তো সিএফ হচ্ছে ইডি এর সমান, যেখানে ইডি হচ্ছে 35 একক, তাহলে সিএফ এর দৈর্ঘ্য হচ্ছে 35 একক। তাহলে ভূমি হচ্ছে 35 একক, আর ভূমি হচ্ছে 35 একক, আর উচ্চতা হচ্ছে একইভাবে 7 একক। তাহলে ত্রিভুজ বিসিএফ এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু 35 গুণন 7। একইভাবে চতুর্ভুজ সিডিইএফ এর ক্ষেত্রফল যদি বের করি, যেহেতু এই চতুর্ভুজ আয়তাকার ক্ষেত্র, তাই দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যাবে। এর দৈর্ঘ্য হচ্ছে ইডি, ইডির মান হচ্ছে 35 একক, আর প্রস্থ হচ্ছে ইএফ অথবা সিডি, যার মান হচ্ছে 21 একক। তাহলে 21 এবং 35 গুণ করলে আমরা চতুর্ভুজ সিডিএফ এর ক্ষেত্রফল পেয়ে যাব। এখন ত্রিভুজ ক্ষেত্র এবিএফ এর ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্র বিসিএফ এর ক্ষেত্রফল এবং ত্রিভুজ ক্ষেত্র চতুর্ভুজ ক্ষেত্র সিডিএফ এর ক্ষেত্রফল, এই তিনটা আমরা বের করেছি 49, 122.5 এবং 735 বর্গ একক। এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 906.7, 906.5 বর্গ একক। এবার প্রয়োজনীয় টাইলসের সংখ্যা যদি বের করি তাহলে শ্রেণীকক্ষের ক্ষেত্রফলকে আমরা টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দেব। শ্রেণীকক্ষের ক্ষেত্রফল 906.5 বর্গ একক, আর টাইলসের ক্ষেত্রফল হচ্ছে 49 বর্গ একক। এই দুইটাকে যদি ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 18.5। তাহলে এটাকে যদি আমরা একটা পূর্ণ সংখ্যায় নেই তাহলে সেটার মান আসবে প্রায় 19টি, অর্থাৎ টাইলসের সংখ্যা বের হবে 19টি। এবার আমরা খ নাম্বার প্রশ্নে চলে যাই। খ নাম্বার প্রশ্ন অনুযায়ী আমাদের কাগজে তৈরি করে একটি টাইলস বানাতে হবে, এবং সেক্ষেত্রে আরেকটা কাজ হচ্ছে যে কাগজের মধ্যে আমাদেরকে বইয়ে যে চিত্র দেওয়া আছে সেটার একটা আনুপাতিক চিত্র আঁকতে হবে। তা আমরা ই এক্স এবং ইওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম
বর্গের এক ঘরের মানকে 7 একক ধরেছি। তো উভয় দিকেই ex এবং ey উভয় অক্ষ বরাবরই আমরা 7 একক করে ধরেছি। প্রতিটা ক্ষুদ্রতম ঘরের মানকে 7 একক করে আমরা বসিয়েছি। তাহলে 35 এর মান পেতে গেলে এখানে প্রত্যেকটা ঘর যদি 7 একক হয় তাহলে একটা বিন্দু 7 একক, তারপর এটা 14, তারপর 21, তারপর 28, তারপরে 5 বিন্দু পর্যন্ত হচ্ছে 35 একক। উপরের দিকে যদি আমি চিন্তা করি তাহলে প্রতিটা বিন্দু যদি 5 একক করে হয়, 7 একক করে হয়, তাহলে একটা প্রথম বিন্দু 7 একক, তারপরে 14, তারপরে 21, তারপর 28। আমাদের যে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য দেওয়া ছিল সেটা হচ্ছে 35 একক এবং প্রস্থ হচ্ছে 28 একক। তো এর মধ্যে আবার আয়তাকার অংশ যতটুকু ছিল তার প্রস্থ ছিল 21 একক। তাহলে এই তিনটা বিন্দু পর্যন্ত হচ্ছে 21 একক, অর্থাৎ সিএফ রেখা এবং ইডি রেখার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 21 একক। অপরদিকে এবি এবং ইডি এই রেখা দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 28 একক। তাহলে এবি এবং সিএফ এই দুইটার রেখার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 7 একক, কারণ 28 থেকে আমরা যদি 21 একক বিয়োগ করি তাহলে পাবো 7 একক। এখন আমরা যদি এই টাইলসকে একটা একটা করে বসাই, অর্থাৎ প্রতি 4টা বিন্দুর মধ্যে একটা করে টাইলস বসবে, তাহলে আমরা যদি এরকম ভাবে টাইলস বসাই তাহলে এখানে একটা হবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা এবং এখানে একটা। তাহলে প্রত্যেকটা সারিতে 5টা করে টাইলস বসবে। এভাবে প্রথম সারিতে 5টা টাইলস বসবে, দ্বিতীয় সারিতে আরো 5টা টাইলস বসবে এবং তৃতীয় সারিতে আরো 5টা বসবে। তাহলে আয়তাকার ক্ষেত্রের ভিতরে এরকম টাইলসের সংখ্যা হয়ে যাবে 15টা। যেহেতু 3টা সারি আছে এবং প্রত্যেকটা সারিতে 5টা করে টাইলস বসবে, তাহলে আয়তাকার ক্ষেত্রের মধ্যে টাইলসের সংখ্যা হবে 15টা। এখন এই যে দুইটা ত্রিভুজ আছে, এই দুইটা ত্রিভুজের মধ্যে যদি আমরা টাইলস বসাই তাহলে যেহেতু এবির পরিমাণ হচ্ছে 14 একক, তাহলে এবির ঠিক নিচেও 14 একক আছে। তাহলে ওইরকম যদি আমরা বসাই তাহলে আমরা ঠিক দুইটা টাইলস বরাবর বসে যাবে। সেক্ষেত্রে আমরা 17টা টাইলস পূর্ণ পাবো, 17টা টাইলস পরিপূর্ণ প্রয়োজন হবে। আর বাকি যে অংশগুলো আছে সেগুলো পূরণ করার জন্য আমাদেরকে টাইলসকে ভাঙতে হবে বা কাটতে হবে। আমরা যদি এভাবে চিন্তা করি যে এটা হচ্ছে এ বিন্দু এবং এটা হচ্ছে বি বিন্দু, তাহলে এখন আমরা যদি উপরের 3টা বিন্দু চিন্তা করি, যে এ বিন্দুর বাম পাশে এবং বি বিন্দুর ডান পাশে, এ বিন্দু সহ 1টা, 2টা, 3টা এবং 4টে, এই 4টা বিন্দুর মাঝখানে যদি আমরা চিন্তা করি তাহলে এইখানে 3টা টাইলসের প্রয়োজন হবে। তাহলে আমরা এই 3টা অংশের মধ্যে যদি 3টা টাইলস বসাই তাহলে নিচের 15টা এবং এখানে হচ্ছে 3টা, তাহলে আমাদের টোটাল 18টা টাইলস কিন্তু অবশ্যই লাগবে। এবং এইখানে যে অংশটা এবং এইখানে যে অংশটা, এই দুইটা অংশের মধ্যে যদি আমরা আরো একটা একটা করে 2টা টাইলস বসাই তাহলে 20টা লাগবে। কিন্তু যেহেতু কাগজের টাইলস, তাহলে এইখানে অর্ধেকটা টাইলসের অর্ধেকটা অংশ বসিয়ে বাকি অর্ধেকটা যদি এখানে বসাই তাহলে আমাদের মোট 19টা টাইলসই লাগছে। কিন্তু সত্যিকার টাইলস যদি আমরা বসাতে চাই তাহলে 19টা দিয়ে হবে না, তখন 20টা লাগবে। কারণ হচ্ছে এই অংশটা ঠিক দর্পণ প্রতিবিম্ব হচ্ছে এই অংশটা, ফলে এইখানে যে উল্টা অংশটা সেটা এখানে বসানো যাবে না। এটার জন্য অন্য আর একটা টাইলস ভেঙে তারপর বসাতে হবে। কারণ টাইলসের এক পৃষ্ঠ মসৃণ থাকে আর অপর পৃষ্ঠ হচ্ছে সিমেন্টের সাথে যেটা অ্যাটাচ করতে হয়, ফলে এইখানের অংশটা যে বাকি অর্ধেক সেটা এখানে বসানো সম্ভব না, নতুন একটা টাইলস ব্যবহার করতে হবে। কিন্তু আমরা যদি কাগজ দিয়ে করি তাহলে এটা সম্ভব।
কাগজ দিয়ে করলে অর্ধেকটা অংশ এখানে বসে বাকি অর্ধেকটা আমরা এখানে উল্টিয়ে বসিয়ে দিতে পারবো, ফলে আমাদের টোটাল 19টা টাইলসই লাগছে। এবার গ নাম্বার প্রশ্নে যদি আমরা আসি যে দুই রকমের মানের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, তাহলে আমরা যদি দেখি যে কতে আমরা যে রেজাল্ট পেলাম সেটা হচ্ছে 18.5, কিন্তু কাগজ দিয়ে যদি আমরা টাইলস তৈরি করি তাহলে আমাদের কমপক্ষে টাইলস প্রয়োজন হবে 19টি। তো সেক্ষেত্রে দুই মানের পার্থক্য হচ্ছে 0.5 অথবা 0.5। আবার আমরা যদি চিন্তা করি যে সত্যিকার টাইলস যদি আমরা বসাতে চাই তাহলে টাইলসের সংখ্যা হবে কমপক্ষে 20টি, কারণ এই অংশটা ঠিক দর্পণ প্রতিবিম্ব হচ্ছে এই অংশটা, ফলে এই অংশের যে অর্ধেকটা টাইলস বেঁচে যায় সেটাকে যদি আমরা উল্টিয়ে এখানে বসাতে চাই তাহলে বাস্তবে সেটা সম্ভব না, কারণ সেক্ষেত্রে টাইলস উল্টানো যাবে না। উল্টালে টাইলসটা যে অংশটা সিমেন্টের সাথে অ্যাটাচ হবে সেটা বাইরের দিকে থাকবে, ফলে কমপক্ষে 20টা টাইলস আমাদের তখন প্রয়োজনই হবে। তো এই হলো আজকে আমাদের জোড়াই কাজের সমাধান। তো ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য।